রাস্তার মধ্যে কান্নাকাটি করে শুরু করে দিয়েছিলাম। গুড মর্নিং বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। সবাইকে শুভ পঞ্চমী জানিয়ে আজকে সকালটা শুরু করছি। তো এখন বাজে ভোর 4টে, আমরা পুরোপুরি রেডি হয়ে গেছি। এই দেখো রাইডিং জ্যাকেট পরে নিয়েছি, নিয়ে ব্যাগ একদম বাইকে প্যাক হয়ে গেছে। আমরা এখন বেরিয়ে পড়ছি। এখন বাজে ভোর 4টে। তো আমাদের আরেকটু আগেই বেরোনোর কথা ছিল, কিন্তু ব্যাগ প্যাকিং করতে করতে রেডি হতে একটু দেরি হয়ে গেছে। তো চলো যেতে যেতে তোমাদের সাথে আবার রাস্তায় কথা হবে। তো টাটা বাই বাই। এই যে আমাদের ব্যাগ বাইকে প্যাকিং হয়ে গেছে, দেখেছ? আর আমাদের দেখো রাজপথ সাজিয়ে দিয়েছে কাল রাতে, অসাধারণ লাগছে। কিন্তু পুজো পুজো একদম ভাইব আসছে এবার। একদিন মনে হচ্ছিল না, ন্যাড়া ন্যাড়া লাগছিল। ঠিক আছে, আর এই হচ্ছে আমাদের বাড়ির সামনের পুজো মণ্ডপ। আমাদের গাড়িটা এই যে, আমাকে দেখো তোমরা কেউ চিনতে পারবে না, মুখটা পুরো ঢাকা, চিনতে পারছো? তো এই যে হেলমেট নিয়ে, গ্লাভস নিয়ে আমি পুরো রেডি বেরোনোর জন্য। চলো টাটা, দেখা হচ্ছে রাস্তায় গিয়ে। হ্যাঁ টাকা, কিছু বলো, হাত দেখাও। তো গাইস, তোমাদের দাদা ভাই বাইক স্টার্ট দিয়ে দিয়েছে আর আমরা বেরিয়ে পড়লাম আমাদের নতুন ডেস্টিনেশনের উদ্দেশ্যে। তোমরা অনেকেই জানো আমি কোথায় ঘুরতে যাচ্ছি। হ্যাঁ, আমি যাচ্ছি পেলিং। তো আমরা ফার্স্টে যাব দার্জিলিং, তারপরে যাব পেলিং। তো সাথে থাকো, দেখতে থাকো পুরো ব্লগটা। আশা করছি তোমাদের খুব খুব ভালো লাগবে। তো ভোর 4টে বাজে, এখন আমরা বেরিয়ে পড়লাম। রাস্তায় দেখো পুরো অন্ধকার। তো চলো, তোমাদের সাথে রাস্তায় যেতে যেতে কথা হবে। টাটা বাই বাই। তো আমরা চা খাবো বলে চলে এসেছি এখন পাপ্পু ধাবাতে। আর এই দেখো এখানে দুর্গাপুজোর জন্য ডেকোরেশন করা হচ্ছে। এই যে ঠাকুরের ডেকোরেশন করা হচ্ছে। বাজে 5:30। তো 1 ঘন্টা টানা তোমাদের দাদাভাই গাড়ি চালিয়েছে, 1 ঘন্টা কি 1.5 ঘন্টা। তো তাই আমরা এখন একটু চা খেয়ে নিই, তারপরে আবার রওনা হব। তো আমরা নিয়ে নিয়েছি গ্রিন টি আর বিস্কিট। সবসময় ফোনেই ব্যস্ত। তো আমাদের চা খাওয়া হয়ে গেছে, এখন আমরা বেরিয়ে পড়ছি। আরো বাইকাররা এসছে, অনেকক্ষণ ধরে তোমাদের দাদা বাইক চালিয়ে যাচ্ছে। আমাদের খুঁজে পেয়েছে। সকলভাবে গো, খিদে তো পেট চুপ করছে। একটা না অনেকক্ষণ বাইক চালানোর পর আমরা এখন চলে এসেছি সুন্দর একটা পেট্রোল পাম্পে। আর পেট্রোল পাম্পের সঙ্গেই রয়েছে একটা রেস্টুরেন্ট, যেটার নাম হচ্ছে ঘর ধাবা। খাবার দাবার এখানেই আমরা আমাদের ব্রেকফাস্ট, এখন ব্রেকফাস্টের টাইম ওভার হয়ে গেছে। আমরা এখন পৌঁছে গেছি ডালখোলা। আর এই যে মেন রোড থেকে এই যে হচ্ছে পেট্রোল পাম্প, ঠিক আছে। আর এই যে আমরা এখানে বাইকটা রেখেছি, আর এইটা হচ্ছে রেস্টুরেন্ট। যখন দার্জিলিং গেছিলাম তখন আমরা এই রেস্টুরেন্টটাতেই খেয়েছিলাম আগের বার। আবার এখানেই আসলাম। একটা রাস্তায় কোথাও নেই। আমরা পুরো মালদার থেকে রানীগঞ্জ পর্যন্ত আসলাম, কোথাও কোনো ধাবা রেস্টুরেন্ট কিচ্ছু নেই। এই আস্তে আস্তে ডালখোলা এসে এই ঘর ধাবাতে এসেছি। চলো ভেতরে যাই, দেখি রেস্টুরেন্টে কি পাই। ভেতরে গিয়ে তোমাদের সাথে শেয়ার করছি। আলুর পরোটা, ডিম সেদ্ধ যদি পাওয়া যায়। কোনটা এটা? রেস্টুরেন্টটা কিন্তু বেশ ভালোই। এখানে এসে তোমরা চেক আউট করতে পারো, খাওয়া দাওয়া করতে পারো। এখন কিছু পাওয়া যাবে না, এখন শুধু পুরি, সবজি, আলুর পরোটা পাওয়া যাবে।
তো আমরা এখন তাই খাই। এখন তো সবে 10টা বাজে, 10টা 10। তো আমরা এখন চলে এসেছি ঘাটদাবাদে। রাস্তায় কিচ্ছু পাইনি, মালদার থেকে শুরু করে এই ডালখোলা পর্যন্ত কিচ্ছু নেই রাস্তায়। খুব অবস্থা খারাপ, খিদে। এ তো কাল রাতে খাইনি। কাল অফিসে কটায় খেয়েছ? 6টা। দুপুরে লাঞ্চ করেছে 6টায়। ভাবো, এমন কাজে ব্যস্ত। হিরো সাজছে, হিরো। যাই হোক, আমরা অর্ডার করেছি কি আলুর পরোটা। আলুর পরোটা অর্ডার করেছি। তার সঙ্গে কিছু দিয়েছো নাকি শুধু আলুর পরোটা? আলুর পরোটা। তো আসুক খাবার, তারপরে তোমাদের সাথে শেয়ার করছি। চলে, এখন 10:30 বাজে। চলে এসছে আমাদের খাবার, আলুর পরোটা, আচার আর সস। এই যে আমাদের দাদা ভাইয়ের। অনেকক্ষণ পর একটা চায়ের দোকান দেখতে পেলাম। লোকেশনটা তো একদম রাস্তার উপরে, ভিউটাও কিন্তু অসাধারণ। আর সেই সকাল 5টার সময় আমরা চা খেয়েছিলাম, এর মাঝখানে একবারও চা খাওয়া হয়নি। চলো চা খেয়ে নেওয়া যায়। আমরা এখানে একটু ধাবায় দাঁড়িয়ে চা খেলাম, এখন বেরিয়ে যাচ্ছে। একটানা 12 ঘন্টা জার্নি করার পর অবশেষে আমরা শিলিগুড়ি শহরে এসে কিন্তু পৌঁছে গেলাম। শহরের গাড়ি ঘোড়া আর ব্যস্ততাকে পেছনে ফেলে আমরা জঙ্গলের মাঝখান থেকে এখন ক্রমশ এগিয়ে চলেছি পাহাড়ের দিকে। যতদূর চোখ যায় শুধু কুয়াশা আর কুয়াশা, কুয়াশায় ঢাকা পাহাড় আর পাইন গাছের সারি দেখতে দেখতে আমরা এগিয়ে চললাম দার্জিলিং শহরের দিকে। কুয়াশায় ঢাকা পাহাড় আর পাহাড়ের গায়ে চা বাগান, নিচে থেকে বয়ে যাওয়া সুন্দর একটি নদী আর পাহাড়ের বাঁকে বাঁকে ঝর্ণা দেখতে দেখতে অবশেষে আমরা কিন্তু পৌঁছে গেলাম কার্শিয়াংয়ে। আমরা এখন দাঁড়িয়ে আছি কার্শিয়াং স্টেশনে। আর এই দেখো টয় ট্রেনের লাইন চলে গেছে। দূরে মনে হচ্ছে একটা টয় ট্রেন দেখতে পাচ্ছি, কিন্তু ভালোভাবে দেখতে পাচ্ছি না। আর এখানে প্রচুর জ্যাম লেগে গেছে, সেই জন্য প্রায় 10 মিনিট হয়ে গেল আমরা এখানে দাঁড়িয়ে রয়েছি। ওই যে টয় ট্রেন দাঁড়িয়ে আছে ভেতরে, ওই যে টয় ট্রেন, ওইখানে টয় ট্রেন তুলেছি। কার্শিয়াং শহর থেকে এখন আমরা যাচ্ছি দার্জিলিংয়ের দিকে। অনেকক্ষণ থেকে টয় ট্রেনের আওয়াজ শুনছি, কিন্তু তার দেখা আর আমরা পাচ্ছি না। দার্জিলিংয়ে এসে টয় ট্রেন না দেখতে পেলে কার ভালো লাগে বলো? অবশেষে আমরা টয় ট্রেনের দেখা পেলাম, মনটা সত্যি আজকে ভরে গেল। ফার্স্ট টাইম আমি দার্জিলিং এসে টয় ট্রেন দেখতে পেলাম। কে কে দার্জিলিং এসে টয় ট্রেন দেখেছো আর চড়েছো অবশ্যই কিন্তু কমেন্ট করে বলবে। আমরা এখন লাঞ্চ করবো বলে এই রেস্টুরেন্টে একটু দাঁড়িয়েছি। তো এখন কিন্তু বাজে হচ্ছে 3:30। তো এখানে মোমো, নুডলস, ম্যাগি, রাইস পাওয়া যাবে। তো আমরা অর্ডার দিয়েছি চিকেন মোমো আর চাউমিন, এগ চাউমিন। এটা হচ্ছে কিচেন, সুন্দর ডেকোরেশন করা কিন্তু। চলে এসেছি এখানে লাঞ্চ করতে। আমরা 1 প্লেট চিকেন মোমো আর 1 প্লেট এগ নুডলস অর্ডার করেছি। তো অনেকটাই বেলা হয়ে গেছে, প্রায় 3:45 বাজে। খেয়ে নিই, এত খিদে পেয়েছিল, মোমো খেয়ে নিয়েছি। স্যুপটা বেঁচে আছে, তোমার দাদা খাচ্ছে, তোমাদের দাদা খাচ্ছে। মোমো তাড়াতাড়ি করে খেয়ে নিয়েছি। তো মোমোর ভিডিও তো করতে ভুলে গেছিলাম। এই চাউমিনটা এখন দিয়ে গেল, নুডলস, এগ নুডলস। মোমোটা কিন্তু খুব টেস্টি ছিল, ভীষণ টেস্টি ছিল।
তো নুডলস আর মোমো খেয়ে নিয়েছি, খেয়ে এখন আমরা আবার রওনা দিচ্ছি দার্জিলিংয়ের দিকে। কার্শিয়াংয়ের দিকে যাব। হ্যাঁ, এখন তো কার্শিয়াংয়ে আছি। এখন আমরা আছি কার্শিয়াং, যাব দার্জিলিং। যেটা এখনও 2 ঘন্টার ওপরে টাইম লাগবে বলছে, দেখা যাক। আমরা এখন দাঁড়িয়ে আছি ইন্ডিয়ার হাইস্ট রেল স্টেশন, ঘুম রেল স্টেশনে। এই রেল স্টেশনের কাছেই ঘুম মনেস্ট্রিও আছে। অনেকে টয় ট্রেনে করে ঘুরতে যাবে বলে উঠছে, অনেকে ঘুম রেল স্টেশনটা দেখতেও এসছে, যেমন আমরা পর্যটক এখানে অনেক দেখতেছি। আর দেখো মেঘ ভেসে আসছে, কুয়াশা রয়েছে, এত সুন্দর লাগছে দৃশ্যটা, তোমাদের ভাষায় বর্ণনা করতে পারবো না। আমরা এখন আছি দার্জিলিংয়ে, কার্শিয়াং থেকে দার্জিলিং চলে এসেছি। এখন আমরা কার্শিয়াং থেকে আমরা দার্জিলিং চলে এসেছি। দেখো এখানকার ভিউটা। এখন 5:30 বাজে। প্রচুর জ্যাম, দার্জিলিং মানেই জ্যাম, পুরো রাস্তা জ্যাম। হ্যালো বন্ধুরা, আমরা দার্জিলিং পৌঁছে গেছি। তো পৌঁছেছি তখন প্রায় রাত 8টা হবে না গো? 8:03, 8টাতে পৌঁছেছি। রাস্তায় খুব একটু আমরা বিপদে পড়ে গেছিলাম। মানে যে রাস্তা দিয়ে এসছি সেই রাস্তাটা এতটাই খারাপ, মানে তোমাদের দেখাবো কালকে। আজ রাতে আর কোনো কিছু ভিডিও করিনি, রুমের ভিডিও করিনি, আর রাস্তাটার ভিডিও তো করতে পারিনি, মোবাইলে চার্জ শেষ হয়ে গেছিলো। তার ওপরে 2বার তোমাদের দাদাভাই গাড়ি নিয়ে পড়ে গেছে, রাস্তা এতটাই খারাপ ছিল। তো কালকে রাস্তার কন্ডিশন তোমাদের দেখাবো। আজকে একদম মন ভালো নেই, ওর পা অনেকটা কেটে গেছে, পায়ে খ্যাচকা ধরেছে, মানে পায়ে আর কি সেই হয় না, মুচকে যাওয়ার মতন, পাটা পুরো মুচকে গেছে, আর 2-3 জায়গায় কেটে গেছে। তো মলম লাগিয়ে ওকে ব্যান্ডেজ করে দিয়েছি। আর কাল সকালে তোমাদের রুম, বাইরের ভিউ সব দেখাবো। এসে আমরা শুধু চা খেয়েছি, আর কিছু খাইনি। আর এখন প্রায় 9:30 না 9:45 বাজে। তো ওরা ডিনার দিয়ে গেছে, আমরা খাওয়া দাওয়া করি। আর চলো তোমাদের দেখাই ডিনারে আমাদের কি কি দিয়েছে। তো সত্যি বলতে এবারের ট্যুরটা যে এরকম হবে সত্যি ভাবিনি। ওর এরকম 2বার যেই রাস্তার মধ্যে যেভাবে গাড়ি নিয়ে পড়েছে না, কান্নাকাটি করে শুরু করে দিয়েছিলাম ওর ওরকম দেখে। তা এখানকার লোকেরা কিন্তু খুব হেল্পফুল, ওরা ধরে গাড়ি সাইড করে দেওয়া, ধরে তোলা করেছে। আর আমি পুরো 10 কিলোমিটার রাস্তায় হেঁটে এসছি। মানে রাস্তা এতটাই খারাপ। জোরথাং থেকে দার্জিলিং আসার রাস্তা নাকি? হ্যাঁ, জোরথাঙে যাওয়ার রাস্তা, মানে এখান থেকেই আমাদের পেলিং যেতে হবে। তো এতটা বাজে গাড়িগুলো যেভাবে উঠছে না, দেখলে তোমাদের ভয় হয়ে যাবে, দেখছে উঠছে নামছে, মানে আমরা তো জানি না রাস্তা এত খারাপ। তো যাই হোক, চলো আজকে ডিনারে কী দিয়েছে সেটুকু অন্তত তোমাদের সাথে শেয়ার করি, আর বাকি কথা কালকে হবে। তো এই হচ্ছে আমাদের ডিনার। এই ভাত, এটা মনে হচ্ছে, এটা কি গো? এটা আলু কিছু হবে, এটা কিসের সবজি বুঝতে পারছি না, কুয়াশার সবজি হতে পারে। ডাল, চিকেন কষা, ঢেঁড়স আলু একটা সবজি, আলু ভাজা, আর এখানে দিয়েছে স্যালাডে শসা, পেঁয়াজ, লেবু। আর এই দেখো প্লেট। এটা হচ্ছে ডাইনিং রুম, কালকে তোমাদের সাথে সব শেয়ার করব, ঠিক আছে? আজকে এই যে কী অবস্থা এখন?
কি অবস্থা পায়ের? ওকে। এই দেখো, এই জায়গাটা পুরো ফুলে নীল হয়ে গেছে, দেখতে পাচ্ছ? পাটা পুরো ফুলে গেছে। আরে কিছু হবে না, তোলো প্যান্টটা, তোলো। এই যে এই জায়গা কেটে গেছে, দেখাই। রান্না কিরকম, খাবার কেমন গো? ভালো, একদম ঘরোয়া। তো চলো আমরা খাওয়া শুরু করি। এই যে আমি ডাল দিয়ে ভাত মেখে নিয়েছি। এটা হচ্ছে ঢেঁড়স আলুর একটা তরকারি, আলু ভাজা। এটা আলু মাখা ছিল, এটা কোয়াশের তরকারি না। তো চলো, কালকে তোমাদের সাথে কথা হবে। হ্যাঁ, আজকে রাখি, গুড নাইট।